আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে দেশি মুরগি রান্না করব। ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, সাথেই থাকেন। এখানে আমি পেঁয়াজ তেল গরম করে পেঁয়াজ দিয়ে ওটা তেলে নিয়ে এখানে আদা রসুন দিয়ে এটা আমি এখন কষায় নিতেছি। আর এখানে এখন আমি এটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। আর মরিচের গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ। আর এখানে দিব ধনিয়া গুঁড়া পরিমাণ মতো একটু একটু করে দিয়ে দিব, যেহেতু আমার মুরগি ছোট, দেশি মুরগি। আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটাকে কষাই নিব। আমি এখানে একটু গরম করা পানি দিয়ে দিব কষানোর জন্য, না যেন মশলাটা না পুড়ে যায়। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ। তো এটাকে ভালো করে কষাইতে হবে একদম। আর এখানে কিন্তু আমি দারচিনি, আদা রসুন কষানোর সময় দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষাই নিতে হবে। যত কষাবেন ততই মুরগির স্বাদটা বাড়বে। আর এখানে আমি চিকেনে দেওয়ার জন্য টমেটো কেটে রাখছিলাম। সেই টমেটোগুলো এখন আমি মশলা দিয়ে দিব কষানোর সাথে। টমেটোগুলো কষাই নিব ভালো করে। তো অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা, কারণ লবণ ঠিক না থাকলে তখন তরকারিতে টেস্ট আসে না। আমার এখানে 4 একটু লবণ লাগবে, আমি একটু লবণ দিয়ে দিব। তো এখানে আমি স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে পুরো তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যায়। দেখতেই পারতেছেন আমার মশলাটা কিন্তু একদম সুন্দর করে কষিয়ে গেছে। আপনারা যতটা পারেন ভালো করে একদম কষিয়ে নেবেন, তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এখন আমি এই দেশি মুরগিটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে দেশি মুরগিটাকে কষাতে হবে। যেহেতু দেশি মুরগি হতে একটু টাইম লাগে, একটু আঁচটা একটু কমায় দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন, দিয়ে কষাবেন। তাহলে তরকারির টেস্টটা আরও ভালো আসবে। তো আমার এটা এখন আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার খুলে আমি এটা নাড়া দিয়ে দেব। তো আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। আর এখানে আমি করলা ভর্তা করার জন্য করলাটা আমি সিদ্ধ করে নিছি। অনেকে ভাবেন না এটা আবার পুড়ে গেছে, এখানে যে পানিটা ছিল সেটা আমি শুকাই নিছি, তার জন্য নিচেরটা পুরা হয়ে গেছে। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন আমি চিকেনটাকে ভালো করে নাড়া দিয়ে নিব। ভালো করে একদম এভাবে ভালো করে কষাই নেবেন, কম আছে। প্রথমে পানি দিবেন না। তো আমি এটা নাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি আরও 10-15 মিনিটের জন্য। একদম কম আঁচে রাখতে হবে যেন পুড়ে না যায়। তো 10 মিনিট পর আবার আসতেছি। তো চলে আসলাম 10 মিনিট পর। দেখতেই পারতেছেন একদম কি সুন্দর করে মুরগিটা কষানো হয়ে গেছে। আমার তো ইচ্ছে করতেছে আমি এখনই খেয়ে ফেলি, কিন্তু খাওয়া যাবে না, কারণ মুরগিটা যে এত কক মুরগি বলে কথা, এত সহজে তো আর সিদ্ধ হবে না। এখন একটু পানি দিতে হবে ভালো করে সিদ্ধ করার জন্য। তো আমি এখানে একটু পানি দিয়ে নিলাম। এটাকে যেন মুরগিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আমি এটাকে আরও 10-15 মিনিট জাল দেব। তো এটা আমি ঢেকে দিব এখন। আর এদিকে আমি ডালটা বাগার দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিছি। তো এভাবেই অল্প সময়ে মুরগিটা রান্না করে দেখালাম। যার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।